নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আহ, যারা দু চারজন মানুষ আমার ব্লগ দেখেন বা আমার ভিডিও দেখেন, তারা হয়তো জানবেন যে আমি কন্ট্রোভার্সি ভিডিও বা কন্ট্রোভার্সি ব্লগ আমি খুব একটা বেশি বানাই না। ওই আরজি কর নিয়ে মাঝখানে একটা আমি ব্লগ বানিয়েছিলাম, আরজি করের ঘটে যাওয়া কাণ্ড নিয়ে। কেন আমরা যে দেশে থাকি, আমরা যে রাজ্যে বাস করি, সেই রাজ্যে যদি খারাপ কিছু জিনিস ঘটে বা হয়, তো রাজ্যের মানুষ হয়ে নিশ্চয়ই বলার অধিকার বা আমার যদি কিছু মন্তব্য থাকে সেটা পেশ করার অধিকার সকল রাজ্যবাসীরই আছে। কেন আমরা স্বাধীন মানুষ, স্বাধীন রাজ্যে স্বাধীন দেশে বসবাস করি। তো সেই ভেবেই আমি আগের ব্লগটা করেছিলাম। 1 মাস 4-5 দিন হয়ে গেল বোধ হয় আরজি করের ওই কাণ্ড যেটা হয়ে গেছে আর কি। ওইটা নিয়ে এখনও সাধারণ মানুষ বলুন বা ডাক্তাররা বলুন, সবাই সবাই এখনও আন্দোলন করছে। আন্দোলন, জানি না আন্দোলনের ফলস্বরূপ কী হবে। তো জুনিয়র ডাক্তাররা এখনও প্রোটেস্ট করে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে, এখনও ওদের ধর্না চলছে। বাট কালকে যে ঘটনাটা ঘটলো, মানে আমরা তো আর ওখানে উপস্থিত ছিলাম না, আমরা সাধারণ মানুষ। আমরা টিভিতে বসে বাড়িতে নিউজ চ্যানেলে যতটুকু খবর আমরা দেখি, ওই খবরটুকুই আমরা পাই, বা সোশ্যাল মিডিয়া করি, সোশ্যাল মিডিয়া থেকে যে সমস্ত খবর আমরা দেখি ওইটুকুই জানি আর কি। তো কালকে যখন জুনিয়র ডক্টররা যখন নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, ওদের অ্যাজ পার রুল অনুযায়ী নবান্ন থেকে বলা হয়েছিল যে 15 জনের বেশি অ্যালাউ করা হবে না, ডক্টর মেম্বারদের আর কি। কিন্তু তাও যেহেতু ওনারা প্রতিবাদ করেছিলেন, যেহেতু ওনারা বলেছিলেন না আমরা 30 জনই যেতে চাই, তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে মুখ্য সচিব, তো উনি ওই মানে ওদের দাবিটাকে মেনে নিয়েছিলেন। অ্যাকচুয়ালি ডাক্তাররা যেটা করছেন সেটা হয়তো ভালোর জন্যই করছেন, হয়তো বলবো না, ভালোর জন্যই করছেন। কেন আমরা সাধারণ মানুষ বা দেশের নাগরিক হিসেবে আমরা এটাই চাই যেন তিলোত্তমার বিচার হয়। তো সেই জন্যই আজকের আমার এই ভিডিওটাও ওই কারণের জন্যই বানানো। তো মুখ্যমন্ত্রী যেটা নিয়ে কালকের মিটিংটা ক্যান্সেল হলো ডক্টরদের সাথে, জুনিয়র ডক্টরদের সাথে, উনি নাকি লাইভ স্ট্রিমিং করতে দেবেন না। লাইভ স্ট্রিমিং নাকি করা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী ওটা নাকি অবাঞ্ছিত। অবাঞ্ছিত ইন দ্য সেন্স ওটা করার কোনো রুলস নেই, লাইভ স্ট্রিমিং করার কোনো রুলস নেই। কিন্তু ইনিই মুখ্যমন্ত্রী 2019 সালের ঘটনা অনুযায়ী, মানে যতটুকু আমার মনে পড়ছে বা যতটুকু মিডিয়া দেখাচ্ছে, টিভিতে আমরা দেখছি, 2019 সালে উনি একটা ঘটনা নিয়ে, যেটা নিয়ে উনি কিন্তু লাইভ স্ট্রিমিং করিয়েছিলেন, লাইভ স্ট্রিমিং দেখিয়েছিলেন। আচ্ছা, উনি যেটা করবেন, উনি যেটা বলবেন, যে বিষয় নিয়ে উনি লাইভ স্ট্রিমিং করতে চাইবেন সেটাই ঠিক। আর আমরা সাধারণ মানুষরা বা জুনিয়র ডক্টররা যেটা আমরা চাইবো বা যেটা আমরা বলবো, সেবেলায় উনি কোনো কিছুতেই উনি মানে মাথা নত করবেন না। মাথা নত করবেন না ইন দ্য সেন্স উনি বলছেন এটা সুপ্রিম কোর্টের রুলসে নেই। কিন্তু কালকে যখন আমি এবিপি আনন্দের নিউজ দেখছিলাম, তখন দেখলাম একজন উকিল উনি ছিলেন। তো উনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কোথাও সুপ্রিম কোর্টের বা লতে কোথাও বলা নেই যে রাজ্যে যদি কখনো কোনো অমানবিক ঘটনা ঘটে, সেটা নিয়ে যদি কেউ সরাসরি কথা বলতে চায় বা ওটা যদি লাইভ টেলিকাস্ট করতে চায়, ওটা কিন্তু করা যেতে পারে। কিন্তু জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই ধরনের কথা বললেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না। ডক্টররা কি খুব খুব খারাপ কিছু চেয়েছিলেন? উনি তো যাতে আমাদের সাধারণ মানুষদের সাথে যাতে সরকারের কোনো রকম কোনো ব্যারিকেড না থাকে, সেই জন্যই ওনারা চেয়েছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে। আর লাইভ স্ট্রিমিং করলে আমাদের সাধারণ মানুষদের কাছেও তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি বুঝবেন না। উনি বললেন কি আমি দরকার পড়লে পদত্যাগ করতেও রাজি আছি। উনি পদত্যাগ করার কথাটাই বুঝলেন, কিন্তু সাধারণ মানুষ যে বিচার চায় ওটা কিন্তু উনি বুঝলেন না। উনি হয়তো ভাবছেন ডক্টররা ইগোর লড়াই করছে, কিন্তু লড়াইটা এখানে ইগোর নয়, লড়াইটা বিচারের লড়াই। আর ডক্টরদের কেন বলুন তো, ডক্টরদের মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ওনারা ইগো নিয়ে লড়াই করবেন? এত বড় কাণ্ড একটা ঘটে গেল, ওনারা তার বিচার চাইছেন, ওনারা কেন ইগো নিয়ে লড়াই করতে চাইবেন? তাছাড়া উনি আরও কি কথাটা কী বললেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। ইজ দ্যাট ট্রু? ডক্টররা আমাদের, যিনি ডক্টর, আপনারা পেপার হয়তো সবাই পড়েন, কালকের একটা ঘটনা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, পেপারেও দেখলাম, যে যখন ওই ওদের আন্দোলন করছিলেন ওখানে একজন মহিলা পুলিশ কমিশনার অফিসার আর কি, উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। এই জুনিয়র ডক্টররাই কিন্তু উনাকে
মানে মেডিসিন দিয়ে তৎকালীন ওনাকেই কিন্তু ঠিক করেছিলেন। তো আমাদের মতন মানুষদের কাছে ডক্টর কিন্তু ভগবান। কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উনি বুঝতে চাইছেন না। উনার বক্তব্য লাইভ স্ট্রিমিং করা যাবে না। উনার বক্তব্য যে আমরা সমস্ত কিছু নিয়ম আমরা মেনে নিয়েছিলাম, লাইভ স্ট্রিমিংটা আমরা মানিনি, সেই জন্য ডক্টররা এলেন না। আমাদের মুখ্য সচিব, মুখ্য যে সমস্ত পদে যে সমস্ত লোকেরা ছিলেন, ওনারাও নাকি ডক্টরদেরকে গিয়ে বলেছিলেন যে যাতে মিটিংটা ওনারা করেন, কিন্তু ডক্টররা ওদের চিন্তাধারায় একদম অনড় ছিলেন। তো সেই কারণের জন্যে কালকের মিটিংটা ক্যান্সেল করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন যে উনি আর মিটিং করবেন না, উনি আর মিটিংয়ে বসবেন না। যদি কিছু বলার থাকে বা যদি কোনো কিছু ডাক্তারদের আবেদন থাকে আর কি, ওনারা যেন মুখ্য সচিবের সঙ্গে কথাবার্তা বলে বুঝে নেন। তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে মানে আমি জানতে চাই বা আপনারাই বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যেটা করলেন সেটা কি ঠিক ছিল? তাছাড়া আরেকটা জিনিস, ডক্টররা বলছিলেন কালকে আন্দোলন করার সময়, ডক্টরদের যখন আমরা মানে টিভিতে আমি দেখছিলাম, এবিপি নিউজে যখন আমি দেখছিলাম, আমরা বেশি বা আমাদের বাড়িতে বেশি এবিপি নিউজই চলে, তো ওটাতেই যখন আমি দেখছিলাম, ডক্টররা বলছিলেন যে যখন ওনারা বাসে করে নবান্ন পৌঁছে যান তখনও পর্যন্ত কিন্তু বলা হয়নি যে লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে না। ওনারা যখন পৌঁছে যান ঠিক সেই মুহূর্তে নাকি ওনাদেরকে খবর দেওয়া হয় বা ইনফরমেশন দেওয়া হয় যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, ওনারা ভিডিও করতে পারেন, ভিডিওটা অ্যাজ এ ডকুমেন্টারি হিসেবে রেখে দেওয়া হবে। তো এটা কি মুখ্যমন্ত্রীর কোনো মানে চাল ছিল? মানে কি প্রবলেম? যদি লাইভ স্ট্রিমিং হতো তাহলে অসুবিধাটাই কি হয়ে যেত? আর লাইভ স্ট্রিমিং আমার মনে হয় উনি এই কারণের জন্যই করতে চাইছেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে আসুন, ওরা খোলা মনে আসুন। খোলা মনে এসে ডক্টররা কি করবে, কি বলবে? আমাদের আরজি করে একটা এত বড় কাণ্ড হয়ে গেল, উনি বলছেন উৎসবে ফিরে যান, খোলা মনে আসুন। এখন কি খোলা মনে কারোর কাছে যাওয়া সম্ভব? আর আমার মনে হয় উনি এই কারণের জন্যই লাইভ স্ট্রিমিংটা করতে চাইছেন না। উনি ডক্টরদের সাথে যদি কথা বলতেন, খোলা মনে কথা বললে আমার মনে হয় উনি হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলতেন, আদারওয়াইজ হসপিটালে কীভাবে ডেভেলপ করা যায় ওটা নিয়ে কথা বলতেন। এছাড়া উনি আর কোনো বিষয়ে আলোচনা করতেন না। সেই জন্যই উনি বারবার হয়তো বলছেন যে উৎসবে ফিরে যান। কিন্তু আমরা সাধারণ মানুষরা যে ব্যাপারটা নিয়ে এগোতে চাইছি, উনি তো ওটা নিয়ে এগোচ্ছেন না। উনি খালি বলছেন যে এতদিন হয়ে গেল, আমিও বিচার চাই, আমার হাতে কিছু নেই। আরে আপনি পারলে সব পারবেন। আর আপনি যে মিটিংটা কালকে আপনি বসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা 2-3 দিন ধরে হওয়ার কথা চলছে বা হয়নি, যে কোনো কারণের জন্য হয়নি, এটা কি আর 1 মাস আগে করা যেত না? আপনারাই বলুন, আমি কি ভুল? বা স্বাধীন নাগরিক হিসেবে এটা বলা কি আমার ভুল? যাই হোক, অনেক কিছুই বললাম। আমি জানি হয়তো এই ভিডিও নিয়েও পরে ট্রোল করা হবে, বাট আমি আমার বক্তব্য পেশ করলাম আপনাদের সামনে। এবার আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টে মানে বলতে পারেন আর কি। চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম।